হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ্তোস মম চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমরা খুব ভালো আছি। একটা সুন্দর ফুল দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি। দেখো, দুপুরে খুব জোর বৃষ্টি হচ্ছিল আর আমি সেজন্য চলে গেছিলাম ছাদে আর নিয়ে গেছিলাম কিছু হাঁড়ি আর গামলা। তো সেগুলোতে আমি জল ভরে নিয়ে আসবো। বৃষ্টির জল দিয়ে আজকে আমি ভাত রান্না করব। তো বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করে আমি একটা সর্ষও দিয়েছিলাম। তো দেখো জলটা কতটা পরিষ্কার, খুবই পরিষ্কার জল আর খুবই ভালো, আয়রন থাকে না। বৃষ্টির জলে রান্না করা খুবই ভালো খেতে। কেমন লাগে মানে খেতে জানি না চেঞ্জ হয় কি না, কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায়, কেন কি ভাতের কালারটা অনেক সাদা হয়। তো দেখো জলটা আমি ছেঁকে দিলাম আর দেখেছো কোনো নোংরা নেই, কিচ্ছু নেই, একদম পরিষ্কার জলটা। তো পুরোটা লাগবে না, সেই জন্য কিছুটা আমি জল রেখে দিচ্ছি। কিছুটা জল আমি একটা গামলাতে রেখে দিলাম, ওটা দিয়ে আমি সবজি বানাবো। দেখো ভাতটা হয়ে গেছে আমার, আর দেখেছো কতটা সুন্দর সাদা হয়েছে। আর সাদার থেকেও বড় কথা, এই বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে না ভাতটা একটার গায়ে একটা লেগে যায় না, মানে নরম হয় না খুব একটা তাড়াতাড়ি, খুবই ভালো হয়। তো চলো তারপর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই রেসিপিটা মানে আমি চাইলেই রেসিপি হিসাবে ছাড়তে পারতাম, কিন্তু একদমই মানে ভালো হয়নি বলতে পাতা দিয়ে ভালো মোড়া যাচ্ছিল না। তো সেই জন্য আমি ব্লগের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পমফ্রেট মাছ আর দুটো মাছ নিয়েছিলাম আর মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছিলাম। আর দেখো মাছের গায়ে ছুরি দিয়ে আমি কেটে দিয়েছি আর লেবুর রস আর লবণ মাখিয়ে দিলাম। খুব ভালো করে লেবুর রস আর লবণটা আমি কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিব, তাহলে পমফ্রেট মাছের একটু গন্ধটা, যদি গন্ধ লাগে, অনেকের গন্ধ লাগতে পারে, তো সেটা কেটে যাবে। তো সেই জন্য আমি লবণটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখছি। তোমাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর যদি নতুন বন্ধু হও প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো তারপর নিয়ে নিয়েছিলাম কলা পাতা, আর এই কলা পাতাগুলো আমি আমার মানে গাছে ছাদের টব আছে, তো টব থেকে কেটে নিয়ে এসেছিলাম। কী করব, কলা পাতা পাইনি আর আগে থেকে বলা হয়নি, তো সেই জন্য ও মানে দেখতে পারিনি যে কলা গাছ কোথাও আছে নাকি, মানে সময় পাইনি, অফিসে চলে গেছিলো বাজার করার পরে, তো সেই জন্য এই অবস্থা। তো কলা পাতাগুলো দেখো যা পেয়েছি তো সেঁকে নিচ্ছি। কলা পাতা তো সেঁকতেই হবে, না সেঁকলে পরে তো একদমই মোড়া যাবে না। তো সেই জন্য কলা পাতাগুলো খুব ভালো করে সেঁকে নিয়েছি। দেখো এই যে নরম হয়ে গেছে, আর এবার ভাঙবে না, কলা পাতাগুলো মুড়লে পরে ভাঙবে না। তো দেখো মশলাটা বানিয়ে নিই, তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিও। আমি আমার মতো করে বানাচ্ছি, তোমরা নিজেদের মতো করে বানাবে, অনেকে অনেক রকমভাবে বানাই। তো দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর সর্ষে একসঙ্গে বেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম টক দইয়ের মধ্যে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর সমুদ্রের মাছ যেহেতু, তো লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। আর এবার মশলাটা ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়ে তারপরে একটা একটু করে মাছ দিয়ে মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে দেব। দেখতেই পাচ্ছ একটা একটু করে মাখিয়ে নিচ্ছি। আর যে জায়গাগুলো কেটে দিয়েছিলাম ছুরি দিয়ে, তো সেই জায়গাগুলো একটু তার ভিতরে মশলাটা দেওয়ার চেষ্টা করছি, মানে যেহেতু কাটার জায়গাটায় আর কি মশলাটা একটু হাত দিয়ে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো দেখো 4 পিস মাছই আমি ভালো করে মাখিয়ে নিলাম। আর তারপরে আর একটা প্লেট নিয়ে নিয়েছি, তার উপরে কলা পাতা নিচ্ছি একটা, আর ওর মধ্যে একটা মাছ মুড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই জন্য আমি এই ভিডিওটা ভালো করে এডিট করে মানে রেসিপি হিসাবে দিতে পারিনি। দেখো আমি কিভাবে মুড়ছি সেটা তোমরা দেখে নাও। প্রথমেই তলায় দিয়ে দিলাম একটু মশলা, তার উপরে দিয়ে দিচ্ছি একটা মাছ, তার মাছের ওপরে আরও কিছুটা মশলা দিয়ে দেবো, মানে যে সর্ষের দইয়ের যে মিশ্রণটা বানালাম তো সেটা দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল, আর সর্ষের তেলটা পাতুরিতে খুবই ভালো লাগে, কাঁচা সর্ষের তেল, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দেবো ওপর থেকে একটা কাঁচা লঙ্কা, দেখো চেরা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দেবো। আর চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে এবার দেখো মোড়ার সময় কি অবস্থাটা আমার হয়।
মানে চারিদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো আর কুলাচ্ছিল না। মানে প্রথমে তো ভেবেছিলাম গোটা গোটা মাছের করব, তো গোটা গোটা তো দূরস্থ, দেখো আমি মানে অর্ধেক কেটে নিয়েছি, তাও কলা পাতাতে হচ্ছে না। তো তখন আমার প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছিলো। তো সে ভাবছিলাম যে আর মানে করব না। তো দুটো মাছ করিনি, মানে সেদিনকে সত্যি বলতে 4টে মাছ নিয়ে এসেছিলো, 4 পিস। আর তো তারপরে দুটো মাছের করেছিলাম কলা পাতার অভাবে। তারপরে এই দুটো তাও হচ্ছিল না, দুটো কলা পাতা দিয়ে একটা মাছ মোড়ানো হলো। তারপরে সুতো দিয়ে খুব ভালো করে বাঁধছিলাম যাতে বেরিয়ে না যায়, কি করা যাবে। তো সেটাই ভাবছিলাম, আমাদের মানে বাড়িতে, বাপের বাড়িতে আমার মানে আমাদের কলা বাগান আছে, আর আমি একটা কলা পাতার অভাবে কি অবস্থা আমার। দেখো হয়ে গেছে ভালো করে মোড়ানো। তো সবকটা মুড়িয়ে নিয়েছি। আর এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর তেলটা দেখো খুব ভালো করে গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে এবার একটা একটা করে যে কলা পাতা মোড়া মাছগুলো দিয়ে দেবো। এখানে যতটা জায়গা হবে ততটাই দিয়ে দেবো। দেখো 3টে মানে জায়গা হবে, 3টে টুকরো মাছের, তো আমি 3টেই দিয়ে দিলাম। আর কিছুক্ষণ মানে গ্যাসটা একদম সিম করে কিছুক্ষণ এটা ভাজা হওয়ার জন্য রেখে দিতে হবে। কিছুক্ষণ পরে দেখো একটা একটা করে উল্টে দিচ্ছি। আর অপর পিঠটা দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সবগুলো এভাবে উল্টে দিচ্ছি। দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। একইভাবে ওই দিকটাতেও ভালো করে ভাজা করে নিতে হবে, মানে গ্যাসটা একদম সিমে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর কীভাবে চেপে চেপে দিচ্ছি এইভাবে, তাহলে একটু ভালো হবে। তো চলো তারপরে একবারে রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো নিয়েছি যে ভাতটা রান্না করলাম, ভাত, আর তার উপরে দিয়ে দিচ্ছি পাতুরি। এবার পাতুরিটার অবস্থা দেখো, কলা পাতাটা যখন খুলছি দেখো তার অবস্থাটা কি হয়েছে। দেখো দেখেছো মশলাগুলো সব বেরিয়ে গেছে। তো মানে মশলাগুলো সব চারিদিকে ছিটিয়ে গেছে। মাছটা কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল, মানে কুক হয়েছিল। দেখো তোমাদেরকে একটু ভেঙে দেখাচ্ছিলাম, খুব ভালো সফট হয়েছিল, খেতেও খারাপ লাগছিল না, কিন্তু মশলাটা পুরো ছড়িয়ে গেছিলো। দেখেছো কত সুন্দর সফটটা কেমন সফট হয়ে গেছে। আর খেতেও খারাপ লাগছিল না, কিন্তু মানে দেখতে একদমই ভালো হয়নি। তো চলো তারপরে একটু ভাবলাম ঘুরে আসি। তো দেখো বৃষ্টি হয়েছিল, তো রাস্তাগুলো ভিজে ভিজে। আর এই যে আমাদের কালী মন্দির। তো দেখো তারপরে আমরা যাচ্ছি একটা জায়গায়, চলো তোমাদের একটা পার্কের সঙ্গে পরিচয় করিয়ে নিয়ে আসি, যেটা কৃষ্ণনগরে আছে। আর পার্কটা যাই, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম বাবু তখন বলছিল যে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর এই রাস্তা দিয়ে যায়, তাই না মা? হ্যাঁ, আমি বললাম কিছু কথা শেয়ার করব। তো চলো এই দেখো এই পার্কটার মধ্যে আমরা এসেছিলাম ঘুরতে। আর এখানে লেখা ছিল আমার ভালোবাসার শহর কৃষ্ণনগর। তো এটা জলঙ্গি নদীর ধারে একদম পার্কটা হয়েছে। আর এখানেই সব ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয়, মানে দুর্গা ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর, মানে যে কোনো পুজো হলে এখানে বিসর্জন দিতে হয়। তো দেখো এই যে জলের ফোয়ারাটা ছিল, তো এটা মিউজিকের সাথে সাথে উঠছিল। তো মিউজিকটা তো আমি দিতে পারলাম না, কিন্তু বেশ ভালো লাগছিলো শুনতে, বেশ একটা স্লো মোশনের মিউজিক হচ্ছিল, আর তার সাথে সাথে জলটা উঠছিল নামছিল। তো চলো পার্কটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। ভিউটা দেখেছো, এটা হচ্ছে বাচ্চাদের জন্য দোলনা আছে, স্লিপ আছে, তো সব কিছু আছে। আর পিছনে দেখো নদী, ওটা জলঙ্গি নদী। আর নদীতে জল এখন ভরা বর্ষায়। আর তার মধ্যে ছিল কচুরিপানা। আর দেখো এদিকে বসার জায়গা, একটা রেস্টুরেন্টও ছিল, খুবই ভালো। আর মানে গরমের সময় তো খুবই ভালো, মানে নদীর হালকা হাওয়া আসবে আর খুবই সুন্দর, খুব পছন্দ হচ্ছিলো। যাই ভিউটা খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আমি এর আগেও গেছি, কিন্তু তখন এতটা ভালো করে হয়নি। এটা মানে কিছুদিন হয়েছে, 1-2 বছর হয়তো হয়েছে। এর আগে যখন গেছিলাম আমরা বিসর্জনের সময়, তো এতটা ভালো করে হয়নি। তো চলো চারিদিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। এখানেও ছিল একটা ছোট্ট ফোয়ারা, এটাতেও জল উঠছিল। আর এখানে দেখো কৃষ্ণনগর যেহেতু, তো মাটির পুতুল না থাকলে হয়, তো এখানে একটা দুর্গা মূর্তি রেখে দিয়েছিল। আর এই যে রেস্টুরেন্ট,
এখানে চাটা সব পাওয়া যাচ্ছিলো। আর বাবু তো বারবার বলছে মা আমার ফটো তোলো, তোর একটু ফটো তুলছে না। আর বসার জায়গাটা দেখো কি সুন্দর মানে করেছে ওখানটা। তারপরে দেখো এখানে গাছ দিয়ে কতগুলো হরিণ করা ছিল, দুটো হরিণ মুখোমুখি দাঁড়িয়ে আছে এরকম। একটা ফটো মানে ফটো জোন করেছে। আর পুরো লাইটে ভরপুর ছিল জায়গাটা, এত লাইট দেওয়া ছিল কোনো অসুবিধা হবে না। এখন তো অনেকটাই সন্ধে হয়ে গেছিলো, তাও লাইটের জন্য মানে মনেই হচ্ছে না, মানে চারিদিকটা এতটা লাইট দেওয়া, প্রচুর লাইট দেওয়া ছিল। আর খুব ভালো লাগছিল, বেশ খুব সুন্দর হাওয়া আসছিল, আর সেই জন্য খুবই ভালো লাগছিল। তো চলো আমরা এবার চলে যাই বাড়ির দিকে। তোমরা সবাই খুব আর ভালো বকবক করবো না, দেখো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো একটু মিউজিকের সঙ্গে জলটা আবার একটু দাঁড়িয়ে দেখছিলাম যে জলটা কিভাবে পড়ছে, খুবই ভালো লাগছিলো এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে। তো এটা একটু দেখছিলাম। তো চলো তোমরা একটু দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি শেষ করে দিলাম। সবাই খুব ভালো থেকো আর পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। টাটা।